আমাদের এখানে একটু ভুল বোঝাবুঝি আছে, সেটা হচ্ছে যে ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী, রসুলের দুইটা জীবন আমরা যদি দুইটা দিক ধরি রসুলের জীবনের, তাহলে একটা হয় মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। আমাদের আদর্শের বিষয়, আমাদের পালনের বিষয় হচ্ছে সিরাতুন নবী, কিন্তু আলোচনার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী। আমাদের আলোচনার বিষয় কি? ঈদে মিলাদুন নবী। আর সিরাতুন নবী হচ্ছে আমাদের ফলো এবং আদর্শ এবং তার সাথে বাস্তব জীবনে আমাদের সে অনুযায়ী কাজ করা, এটা হচ্ছে সিরাতুন নবী। ঈদে মিলাদুন নবী কি এ সম্পর্কে আমি আপনাদের কিঞ্চিত ধারণা দিচ্ছি। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি? কথা বলেন, ঈদ মানে কি? খুশি। মিলাদ, মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত বা আলোচনা, আর নবী মানে নবীর আলোচনা বা নবীর জন্মের আলোচনা, আর ঈদ মানে খুশি। তাহলে নবীর জন্মের আলোচনার খুশি বা নবীর জন্মের খুশি। আসলে বলেন তো মুসলমানদের জন্য ইসলামের স্বীকৃত কয়টা ঈদ? কয়টা ঈদ? দুইটা ঈদ। কয়টা ঈদ? কথা বলেন, দুইটা ঈদ। তাহলে আরেকটি যদি ঈদ হয়, তাহলে রসুল আর আল্লাহ যে স্বীকৃত ঈদ দিয়েছে এর চাইতে যদি আমরা ঈদে মিলাদুন নবী যদি পালন করি, তাহলে বলেন তো ওই দুটাকে অপমান করা হচ্ছে কি হয় না? ইসলামের স্বীকৃত বিষয়কে অপমান করা হচ্ছে কি হয় না? অথচ ঈদে মিলাদুন নবী কোনো কিতাবে নাই, কোনো ইতিহাসের গ্রন্থে নাই, কোনো নবী রাসূল পালন করে নাই, কোনো সাহাবায়ে কেরাম পালন করে নাই, কোনো ইমাম পালন করে নাই। অথচ 610 হিজরিতে পারস্যের বাদশাহ একজন দরবারি আলেমকে দিয়ে যেন তাদের চিন্তা চেতনা মসজিদ আর মিলাদ নিয়ে থাকে, রাষ্ট্র অবকাঠামোতে তাদের চিন্তা যেন না থাকে, এটার জন্য ঈদে মিলাদুন নবী তার সৃষ্টি করা হয়েছিল। ভালো করে মনে রাখবেন। আজকে আমরা দেখি ওলামায়ে কেরাম যদি মসজিদ মাদ্রাসা না থেকে যদি কোনো জায়গাতে ভালো জায়গাতে যায়, তাহলে দেখবেন রাম বাম যারা নাস্তিক এরা সহ্য করতে পারে না। আসলে মূল হচ্ছে যারা শাসন ব্যবস্থা চালাচ্ছে এদের মাইন্ড সেট আপ হয়ে গেছে ওলামায়ে কেরাম মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে, আমরা রাজত্ব করব। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের সবাইকে রাজত্ব যা খেলাফত চালানোর হুকুম আদেশ করেছেন কিনা? কথা বলেন, সবাইকে দিয়েছেন কিনা? শুধুমাত্র মহিলারা কখনো প্রধান হতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো এলাকার অথবা কোনো রাষ্ট্রের যদি মহিলা প্রধান হয় তাহলে ওই জাতি কখনো সফলকামী হয় না, ওই জাতি কখনো কি সফলকামী হয় না। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। এটা পালনের বিষয় নয়, এটা আলোচনার বিষয়। আর সিরাতুন নবী এটা হচ্ছে পালনের বিষয়। এজন্য আমরা যাকে ভালোবাসি বলেন তো তার আলোচনা বেশি করি কি করি না? আমরা মহব্বতের মানুষ, আমাদের কেউ আত্মীয় স্বজন যদি মহব্বতের মানুষ হয়, তাহলে আমরা যেখানেই কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয় সেখানেই তার আলোচনা করি। এজন্য কবি বলছেন মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে সে তার আলোচনা করে। তাই আমরা আমাদের জীবনের চাইতে বলেন তো নবীকে ভালোবাসি কিনা?